রাষ্ট্রের সব নাগরিকের জানমাল নিরাপত্তায় সরকারকে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার ইসকন নিষিদ্ধ চেয়ে করা রিটের শুনানিতে একথা বলেন আদালত। এছাড়া ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেন আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে এই শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে জানান, চট্টগ্রামের ঘটনায় এ পর্যন্ত 3টি মামলা হয়েছে এবং 33 জনকে গ্রেফতার করা হয়েছে। শনাক্ত করা হয়েছে 6 জনকে। রফিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আবেদনের পরিপ্রেক্ষিতে হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিষয়ে সরকারের অবস্থান রাষ্ট্রপক্ষের কাছে বুধবার জানতে চান দেশের সর্বোচ্চ আদালত। জানতে চাওয়া হয় চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ সাম্প্রতিক বিষয়ে সরকারের অবস্থানও। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে জানান, আলিফ হত্যার ঘটনায় 3টি মামলা ও গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। ইসকন ইস্যুতে সরকারের কঠোর অবস্থানের কথাও জানানো হয়। এ সময় উচ্চ আদালত বলেন, ইসকন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কোর্টের সাথে স্যাটিসফাইড, আমাদের ডেপুটি জেনারেল যিনারা আছেন ওনারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড। আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি, ইসকন নিষিদ্ধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ব্যাপার, এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে, এটা উনি রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে। এদিকে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়ন ও ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার তীব্র নিন্দা জানান তারা। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, তারাও কিন্তু এটার সাথে যুক্ত হয়ে ইসকনের নাম ব্যবহার করে, ইসকন এবং ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। এছাড়া প্রধান বিচারপতির সাথে বৈঠকের পর এজলাসে ডিম ছুড়ে মারার বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুবুদ্দিন খোকন বলেন, ডিম ছুড়ে মারার ঘটনায় সমগ্র বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। আপিল ডিভিশনের সকল মাননীয় বিচারপতি এবং মাননীয় প্রধান বিচারপতিও উনি এবারে কঠোর মনোভাব প্রদর্শন করেছেন এবং উনিও চান যে সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।